السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ ফজল ও অনুগ্রহ, যার ফলে আজকে আমরা সুস্থ অবস্থায় ক্লাসে উপস্থিত হয়েছি। ফিকহুস সিয়াম তথা রোজার বিধিবিধান, তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা নফল রোজার প্রকার সমূহ, এর পূর্বে কিছু প্রকার আলোচনা হয়েছে, আরো কিছু বাকি আছে এবং এর সাথে সম্পৃক্ত কিছু বিধান রয়েছে, সেগুলো জানার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিকভাবে বলা তৌফিক দান করেন। নফল সিয়ামের প্রকার সমূহের মধ্যে আরেকটি প্রকার হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার সিয়াম সাধনা করা। প্রতি সোমবার অথবা আরবিতে বলা হয় ইয়াউমুল ইসনাইন, আর প্রতি বৃহস্পতিবার তথা প্রতি ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। তো এই 2 দিন রোজা রাখা, এটিও একটি অন্যতম নফল রোজা, এর বিশেষ ফজিলত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই 2 দিনের রোজা রাখার প্রতি খুব আগ্রহী ছিলেন, রাখতেন এবং ইচ্ছা পোষণ করতেন এই 2 দিনের রোজা রাখা, প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার, ইয়ামুল ইসনাইন ওয়া ইয়ামুল খামিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাহাররা সিয়ামাল ইসনাইন ওয়াল খামিস। আর এই হাদিসটি আপনার রয়েছে ইবনে মাজাতে, না তিরমিজি ও নাসাই, ইবনে মাজাতে রয়েছে, বিশুদ্ধ হাদিস। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিকমাও সুস্পষ্ট করেন যে আল্লাহর নবী প্রতি সোমবার ও প্রতি বৃহস্পতিবার কেন সিয়াম সাধনা করতেন, কেন রাখতেন। এই ব্যাপারে হাদিসে আছে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। তিনি বলেন, কানা আকসারু মা ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস ফাকিলা লাহু, যে প্রতি সোমবার না অধিক সোমবার কিংবা সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো, ফাকাল, তো তিনি বলেন, আল আমালু তুরাজু কুল্লা ইসনাইন ওয়া খামিস ফায়ুগফারু লিকুল্লি মুসলিমিন ইল্লাল মুতাহাজিরিন ফায়াকুলু আখিরুহুমা ইয়া মুতাহাজিরিন, যে সমস্ত আমল উপস্থাপন করা হয়, পেশ করা হয় প্রতি সোমবার ও বৃহস্পতিবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মুসলিমের মাগফিরাত করেন, ক্ষমা করেন প্রত্যেক মুসলিমকে। শুধুমাত্র যে ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন করে, যে 2 ব্যক্তি, তাদেরকে ক্ষমা করে না, এক অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে, ওই ছিন্নকারী 2 ব্যক্তি ব্যতীত সকলকে আল্লাহ তাআলা, সকল মুসলিমকে ক্ষমা করেন। ছিন্ন, এক অপরের সাথে সম্পর্ক ছিন্নকারী, সম্পর্ক রাখে না অহেতুক কারণে, কারণে, কোনো শরীয়সম্মত কারণ নেই, সম্পর্ক দূরে রাখে, তো তাদেরকে বলা হয়, তাদেরকে মানে ক্ষমা করা হয় না। এই হাদিসটিও আপনার ইবনে মাজাতে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। তারপরে এই হাদিসের সমর্থিত
হাদিস মুসলিমও রয়েছে। তারপর ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাসালতুহু ফাকাল ইন্নাল আ'মালা তুরাদু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। যে ওসামা বিন যায়েদ তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার শ্যাম সাধনা করতে দেখি, রোজা পালন করতে দেখি। আমি জিজ্ঞাসা করি এ সম্পর্কে, তো তিনি বলেন যে নিশ্চয় আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউরফা আমালি, তা আমি পছন্দ করি যে আমার আমল উঠানো হোক, পেশ করা হোক যে সময় আমি শ্যামরত অবস্থায় থাকবো। শ্যামরত অবস্থায় থাকার সাথে আমার আমল আল্লাহর নিকটে উপস্থাপন করা হোক, পেশ করা হোক, এটা আমি পছন্দ করি, এই জন্য আমি শ্যাম সাধনা করি। এই হাদিসটিও আপনার তিরমিজি, নাসাইতে রয়েছে। অনুরূপভাবে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় এই সোমবার শ্যাম সাধনার ব্যাপারে। তো তিনি বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে আমি সেই দিনেই জন্মগ্রহণ করেছি এবং সেই দিনেই আমার উপরে ওহী নাজিল হয়েছে। তাহলে এই দিনে এই জন্য আল্লাহ নবী সিয়াম সাধনা করতেন। তো এখানেও হিকমা স্পষ্ট যে আল্লাহ নবী এই জন্য সিয়াম সাধনা করতেন। এখানে বিষয়টি হচ্ছে, অনেকেই বলে এই হাদিস থেকে মানে দলিল উপস্থাপন করতে গিয়ে যে আল্লাহর নবী জন্মদিন ছিল বলেই তিনি সেই দিনে শ্যাম সাধনা করতেন। তো আমরা কেন সেই দিন নবীর জন্মদিবস পালন করতে পারি না খুশিতে? তো একটি কথা বলা হয় যে উর্দু ভাষায়, যে মারে ঘুটনা ফুটে স্যার, যে মানে হাঁটুতে মারবে আর চাইবে যে মাথা ফেটে যাক, এরকম বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই দিনকে লক্ষ্য করে সিয়াম সাধনা করেছেন, কারণ তিনি জন্মগ্রহণ করেছেন। তো আপনিও সিয়াম সাধনা করুন, কে নিষেধ করেছে? আপনি করুন। কিন্তু আপনি সেটা না করে আপনি জন্মদিবস পালন করছেন, জুলুস বের করছেন, আর নানা রকম খুশি খাচ্ছেন। সেই দিন তো আপনি এক প্রকার আপনি রাসূলের বিরুদ্ধাচরণ করছেন, বিভিন্ন দিক দিয়ে বিরুদ্ধাচরণ, এই দিক দিয়ে বিরুদ্ধাচরণ করছেন যে আল্লাহর রাসূল তিনি সিয়াম সাধনা করতেন, আর এইভাবে বলার মানে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আর আপনি কি ধরনের রাসূলের অনুসরণকারী যে আপনি সিয়াম সাধনা না করতে গিয়ে রাসূলের পদ্ধতি, রাসূলের আদর্শ গ্রহণ না করে আপনি নিজে বুঝে যে আমি জন্মদিবস পালন করব, মানে নিজের পণ্ডিতি কিংবা মূর্খামির এখানে পরিচয় মানে এইভাবে দেওয়া হয় কিংবা দেয়। তা এই হচ্ছে বিষয়। তো যাই হোক, বিষয় হচ্ছে এখানে সোমবার রোজা রাখা এটি একটা গুরুত্বপূর্ণ নফল রোজার মধ্যে আসে। তো এটা একটি প্রকার জানতে পারলেন। তো ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন, মাঝে মধ্যে রাখবেন। দেখেন, আল্লাহর একদম নিকটবর্তী হওয়ার জন্য এটা জরুরি, আমাদেরকে নফল ইবাদত করতে হবে। ফরজ সেটা তো করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। ফরজ আপনি না করলে জবাবদিহি হতে হবে, দায়মুক্ত হব না। কিন্তু তার সাথে সাথে যদি নফল করি, ফরজ করার সাথে সাথে লাভ অনেক ভাবে রয়েছে। তার মধ্যে ফরজের ত্রুটি থাকলে সেটা পূর্ণ করা হবে নফল দ্বারা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি অধিক মাত্রা আল্লাহকে ভালোবাসেন, এর দলিল যে আপনি যেটা করতে বাধ্য সেটা করার পরেও আপনি কি করছেন? অতিরিক্ত ভাবে করছেন। একজন মানুষকে যতটুকু মানবিক দিয়ে করা উচিত করছেন, কিন্তু অতিরিক্ত করছেন, মানে আপনি তাকে বেশি ভালোবাসেন। তো নফল ইবাদত করা মানে এটাই। এই জন্য হাদিসের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে বান্দা ফরজ আদায় করার সাথে সাথে নফল ইবাদত করতে 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 করতে
সে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যায়, আল্লাহর নিকটে প্রিয় হয়ে যায়। আর এতটা প্রিয় হয় যে আল্লাহ তাআলা তাকে পাপ থেকে রক্ষা করে। তার কান হয়ে যায়, যে কান দ্বারা ভালো জিনিস শুনে, তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা ভালো জিনিস দেখে। এর মানে এটা নয় নাউজুবিল্লাহ, যারা মানে পথভ্রষ্ট লোক তারা বলে যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে হলুল করে যায়, নাউজুবিল্লাহ। না, এটা নয়। মানে আল্লাহ তাআলা তার সহযোগিতা করে, সে সবসময় হালাল কাজ করে প্রত্যেকটি অংশ দ্বারা। জি, তো এই হচ্ছে বিষয়। তো এই রোজাগুলো রাখবেন বিশেষভাবে, যদি সবসময় না হয় মাঝে মধ্যে রাখবেন। মাঝে মধ্যে রাখতে গিয়ে আপনার ইচ্ছা হবে, তখন বেশিরভাগ রাখার ইচ্ছা করবে। আর রাখলেই সহজ হবে, না রাখলে এগুলো কঠিন হবে। রাখতে গেলে আপনি অনুভব করবেন যে কেন এতদিন রাখিনি, এরকম বলবেন। আর না রাখতে গেলে ওই পাহাড় সমতুল্য হয়ে থাকবে মৃত্যু পর্যন্ত। এই জন্য মাঝে মধ্যে অভ্যস্ত করবেন, আল্লাহ তাআলা সহযোগিতা করবে। আর এর ফজিলত সম্পর্কে তো জানেন, এগুলো বলার প্রয়োজন নেই। তারপরে তারপরে আর অষ্টম প্রকার হচ্ছে, প্রায় আপনাদেরকে পিছনে যতগুলো বলা হয়েছে 6 প্রকার সিয়াম, নফল সিয়ামের ব্যাপারে মানে না 7 প্রকার নফল সিয়াম ব্যাপারে বলা হয়েছে। অষ্টম প্রকার হচ্ছে যে একদিন রোজা রাখা, ওই একদিন ইফতার করা। এটা একটা নফল সিয়াম, এইভাবে আপনি নফল সিয়াম রাখতে পারেন। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়াম দাউদ কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ কানা ইয়ানামু নিসফাল লাইলি ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসাহু। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে সর্বপ্রিয় সিয়াম নফল সিয়ামের মধ্যে, সর্বপ্রিয় সিয়াম বলতে নফল সিয়ামের মধ্যে দাউদ আলাইহিস সালামের সিয়াম। কারণ কানা ইয়াসুমু ইয়াওমান, তিনি একদিন সিয়াম সাধনা করতেন আর একদিন ইফতার করতেন। আজকে রোজা রাখলেন, আবার কালকে ইফতার করতেন, তারপরে আবার রোজা রাখতেন, আবার ইফতার করতেন, এইভাবে। ওয়া আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাত দাউদ, আর সবচেয়ে প্রিয় নামাজ আল্লাহর নিকটে নফল সালাতের মধ্যে, ফরজ নয়, নফল সালাতের মধ্যে দাউদ আলাইহিস সালামের সালাত। মানে দাউদ আলাইহিস সালাম কেমন হবে? কানা ইয়ানামু নিসফাল লাইল, তিনি অর্ধরাত্রি ঘুমাতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, আর রাত্রে তৃতীয়াংশ কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন, সালাত আদায় করতেন। ওয়া ইয়ানামু সুদুসাহু, আর রাত্রের ষষ্ঠম অংশ তিনি আবার শেষ রাত্রে ষষ্ঠাংশ অংশ মানে ঘুমাতেন। কি করতেন? ঘুমাতেন। এইভাবে এই হাদিসটি আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তাহলে এটা একটা নফল রোজার একটি প্রকার বলে গণ্য করতে পারেন। যে এইভাবে আপনি মাঝে মধ্যে ইচ্ছা হলো যে আমি রোজা রাখবো, একদিন রোজা রাখবো, একদিন ছাড়বো, রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভালো ফজিলতের বিষয়, আর প্রিয় এই সিয়াম, প্রিয় সিয়াম নফল সিয়ামের মধ্যে। এবার এখানে কিছু কথা আপনাদেরকে এই ব্যাপারে আরো বলি, যে সুন্নাতে যে সব কথাগুলো ওয়ারিদ হয়েছে, এসেছে, যেটা মাশরু শরীয়তে, মানে বৈধ, এইভাবে রাখতে পারেন। যে একদিন আপনি সিয়াম সাধনা করতে পারেন, আর 2 দিন ইফতার করতে পারেন, 2 দিন ইফতার করতে পারেন। এটাও প্রমাণিত। ইবনে খুজাইমা তিনি বিশুদ্ধ ইসনাদ, বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন। তারপরে আপনি 10 দিন সিয়াম সাধনা করবেন মাসের, আর 20 দিন ইফতার করবেন, এটাও প্রমাণিত। এইভাবে আপনি সিয়াম সাধনা করতে পারেন। তারপরে এটা যেমন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন তার সুনান নাসাইতে। তারপরে আপনি 11 দিন 11 সিয়াম রাখবেন, কিংবা 19 কিংবা 17 কিংবা 15, মানে এগুলো দিন 11তম দিন, 19, 17 এরকম ভাবে রাখা যেতে পারে। জি হ্যাঁ, যে সাওম 11 ইয়াওমান আও 9 আও 7 আও 5, 11 দিন রোজা, অথবা 19 দিন, অথবা 17, অথবা এইভাবে 11 দিন, অথবা 9 দিন, অথবা 7 দিন, অথবা
5 দিন। এভাবে আপনি সিয়াম সাধনা করতে পারেন। এটা নাসাই তে রয়েছে প্রমাণিত। তারপরে প্রতি মাসের আপনি 4টি সিয়াম সাধনা করতে পারেন। এটাও নাসাইতে রয়েছে, প্রতি মাসের 4টি সিয়াম। আর প্রতি মাসের 3টি সিয়াম, সেটা আপনি শুরুতেও রাখতে পারেন কিংবা শেষ মাসেও রাখতে পারেন। ইবনে হিব্বান রিওয়ায়াত করেছেন বিশুদ্ধ সূত্র দ্বারা। তবে উত্তম হচ্ছে এই 3টি সিয়াম সাধনা করতে গিয়ে যে আপনি আইয়ামে বীজের সিয়াম সাধনা করবেন। কিসের? আইয়ামে বীজ। আইয়ামে বীজ কোন কোন তারিখ? প্রতি চাঁদের মাসের 13, 14, 15 তারিখ। 13, 14, 15 তারিখ। তারপরে আপনি মাসের কোনো একদিন রোজা রাখবেন। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে আমি এলাম, ফাসালতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আনি সওম, সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে। ফাকাল, তিনি বলেন সুম ইয়াওমাম মিনাশ শাহর, যে তুমি মাসের একদিন রোজা রাখো, ওয়ালাকা আজর মা বাকিয়া, তোমার জন্য যা বাকি হয়েছে সেটা আজর পাবে, নেকি পাবে, তার প্রতিদান পাবে। এটি মুসলিমে রয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার কোনো মাস যেন সিয়াম থেকে শূন্য না যায়, রোজা থেকে শূন্য না যায়। কোনো একটা সিয়াম সাধনা করবেন। যদি একটা সিয়াম পালন করেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিয়ামের ব্যাপারে যা দিক নির্দেশনা রয়েছে নফল সিয়ামের ব্যাপারে, তার অন্তর্ভুক্ত হবেন। যে মাসে আপনার কমপক্ষে একটি রোজা হচ্ছে, একটি সিয়াম হচ্ছে, কমসে কম একটা সিয়াম সাধনা করবেন। এটা তাহলে এটা একটা মুস্তাহাব আমল, যে আপনি কম মাসে যেন একটা কমসে কম সিয়াম হয় আপনার। জি, তাহলে এই হচ্ছে বিষয়। এবার আসুন নবম প্রকার, নফল সিয়ামের নবম প্রকার কি? জিলহিজ্জা মাসের প্রথম দশকের সিয়াম সাধনা করা। প্রথম দশকের সিয়াম সাধনা করা, এই ব্যাপারে আপনারা জানেন, ঠিক সময় এলে সে সময় আলোচনা শুনেন আপনারা। যে আব্দুল সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। এই হাদিসটি আপনার বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। তো এই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল এই 10 দশকের আমল, জিলহিজ্জা মাসের দশকের আমল। জিলহিজ্জা মাস, যে মাসে আপনি ঈদুল আজহা পালন করেন, সেইটি হচ্ছে জিলহিজ্জা মাস। তো সেই জিলহিজ্জা মাসের প্রথম দশকের আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয়, সর্বপ্রিয়, আহাব্বু ইলাল্লাহ, সর্বপ্রিয়। যা আপনি সৎকর্ম করবেন সেই 10 দিনে, সেই দশকে আপনার সেই আমলটি আল্লাহর নিকটে প্রিয় হবে। তারা বললেন ইয়া রাসূলুল্লাহি, সাহাবায়ে কেরাম বললেন যে হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা, তার চেয়েও কি বেশি উত্তম? তার চেয়েও কি, এই আমলের চেয়েও কি অন্য আমল আল্লাহর নিকটে প্রিয় আমল? তিনি বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি। জিহাদ, আল্লাহর পথে জিহাদ তার চেয়ে উত্তম, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মাল, নিজের নফস, প্রাণ নিয়ে বের হলো আর তার মধ্যে কিছু জিনিস ফিরিয়ে আনলো না, অর্থাৎ সেই জিহাদে গিয়ে শহীদ হয়ে গেল, অথবা সে মালকে লুটিয়ে এলো, যে মাল, প্রাণ সবকিছু সেই যুদ্ধে শেষ হয়ে গেল, এক কথা শহীদ হয়ে গেল। তো এই ব্যক্তি উত্তম হবে, বাকি শুধু সে যুদ্ধ থেকে ফিরে আসবে, তার চেয়ে উত্তম হবে। এবার চিন্তা করুন যে কত প্রিয় আমল সেই দশকের, যে জিহাদের চেয়েও উত্তম আম ভাবে বলা হয়েছে। তাহলে
জিহাদ করা এটা ছোট মোটো বিষয়, শুনতে সহজ লাগে, কিন্তু যখন এটার সম্মুখীন যারা হয় তারা বুঝতে পারে, কারণ সেখানে যে কোনো মুহূর্তে জান যেতে পারে, যে কোনো মুহূর্তে কিছু হতে পারে। তো এই তারপরও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দর্শকের আমল তার চেয়ে উত্তম। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি ফাথুল বারীতে বলেন যে এই দ্বারা জিলহিজ্জা মাসের প্রথম দশকের সিয়ামের ফজিলত মানে ফজিলত রয়েছে, এই হাদিস দ্বারা প্রমাণ করেছেন, মানে দলিল দিয়েছেন। কারণ আমল, সৎ আমলের মধ্যে কি সিয়ামও আছে। তো সিয়াম যদি রাখেন তো প্রিয় আমল হবে, কারণ আম ভাবে কি বলা হয়েছে, আল আমালুস সালিহ, সৎ আমল। তো সৎ আমলের মধ্যে সিয়াম, রোজা রাখা, তো এটার মধ্যে আসবে। তো এই জন্য নফল সিয়ামের একটি প্রকার হলো। আর ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেন লাইসা ফি সাওমি হাদিহি তিসআ কারাহা বাল হিয়া মুস্তাহিব্বা ইস্তিহবাবান শাদীদান লা সিয়ামা আত-তাসি' মিনহু ওয়া হুয়া ইয়াউম আরাফাতা। ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই 9 দিনের রোজা এটা মাকরু নয়, অপছন্দনীয়, বরং এটি মুস্তাহাব, উত্তম আমল। বিশেষ করে নবম জিলহিজ্জার সিয়াম রাখা, কারণ ওই নবম দিন কি ইয়াউমে আরাফা, আরাফার রোজার একটি বিশেষ ফজিলত, যেটা আপনারা পূর্বে নফল সিয়ামের প্রকারে পড়লেন। হ্যাঁ, যে আরাফার রোজা রাখা, আর আরাফার রোজার ভিত্তিতে তার ফজিলত প্রতিদান কি, যে আপনার 1 বছর আগের ও 1 বছর পূর্বের গুনাহকে, ছোট ছোট গুনাহকে মাফ করে দিবেন এই রোজার মাধ্যমে। তো এটা ফজিলত আপনারা পড়েছেন। তো আরাফার রোজা তো সেই দিনে, তো সেই 10 দিনের মধ্যে পড়ে। তো এবার বিষয়টি হচ্ছে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহিজ্জা রোজা রেখেছেন, হাদিসে প্রমাণিত, যা আশুরা রোজা রেখেছেন, আর আপনার প্রত্যেক মাসের 3 দিন তিনি রোজা রেখেছেন। কিন্তু একটা অভিযোগ যেটা আসে, ইশকাল হয়, অভিযোগ হয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মুসলিমে রয়েছে, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইমান আল আশরা কাত, আল আশরা কাত, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 দিন সিয়াম রাখতে দেখিনি। আর অন্য রিওয়ায়াতে শুধু ফিল আশরা কাত রয়েছে। তো ওলামা এর বিভিন্ন উত্তর দিয়েছেন, বিভিন্নভাবে উত্তর দিয়েছেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই কথার এইভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে লাম ইয়াসুমিল আসর, তিনি এই 10 দিনের রোজা রাখেনি। অর্থাৎ এই কেন রাখেনি, কোনো সাময়িক যুক্তিপূর্ণ ওযর থাকার কারণে, ওযর থাকার কারণে, যেমন অসুস্থ হয়তো ছিলেন, কিংবা সফরে ছিলেন, কিংবা এছাড়া আর অন্য কিছু, কিংবা তিনি হয়তো দেখেননি রোজা রাখতে, বাকি হয়তো রেখেছেন। আর তিনার রোজা না রাখা থেকে এটা জরুরি নয় কি রোজা রাখাই যাবে না, রোজা রাখাই যাবে না, কারণ হাদিসের মধ্যে আম সলে, এটা মানে একটা উত্তর। তাহলে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন যে এখানে সম্ভাবনা রয়েছে যে তিনি আমল ছেড়েছেন এই কারণে, যে এই আশঙ্কায় যে আল্লাহ নবী রাখতে গেলে আহ ফরজ হয়ে যাবে। যেমন ওই তারাবির ব্যাপারে আপনারা শুনেছেন, আল্লাহ নবী পরস্পর 3 দিন এলেন, কিংবা 2 দিন এলেন, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন এলেন না। কেন? আল্লাহ নবী সেটাই নিজেই ব্যাখ্যা দেন যে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়, ফরজ হয়ে গেলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে, তখন ইচ্ছা বলতে কিছু থাকবে না, সকলকে বাধ্যতামূলক করতে হবে, তো এটা কষ্টকর হয়ে যাবে। তো অনুরূপ ভাবে এই ক্ষেত্রে আল্লাহ নবী পরে মানে রোজা রাখেননি, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের ব্যাখ্যায় এগুলো বলা হয়েছে। জি, তো এগুলো সবগুলো সম্ভব। তবে আম ভাবে যেটা হাদিস আপনাদের সর্বপ্রথম শুনলেন এই বিষয়ে, সেখানে এটা স্পষ্ট যে আমালে সালে সিয়াম আসে। এতে নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে সিয়াম রাখা এই দিনগুলিতে আরো গুরুত্ব পূর্ণ বিষয়। এবার এখানে কিছু কথা আসবে রজব মাসের সিয়াম সম্পর্কে, কারণ অনেক মানুষ রজব মাসের সিয়াম সাধনা করে। কোন মাসের? রজব মাসের সিয়াম সাধনা করে। তো বিশেষভাবে রজব মাসকে কেন্দ্র করে সিয়াম রাখার ব্যাপারে কোনো হাদিস প্রমাণিত নেই। সিয়াম রাখার ফজিলতের ব্যাপারে বিশেষভাবে রজব মাসকে কেন্দ্র করে যে সেই মাসে রোজা রাখতে গেলে বিশেষ তার ফজিলত আছে, কিংবা কোনো হাদিস উদ্বুদ্ধ করা হয়েছে, এই ভিত্তিতে কিংবা এরকম ধরনের কোনো হাদিস, বিশুদ্ধ হাদিস নেই, প্রমাণিত নেই।
বরং রজব মাসের সিয়াম বাকি অন্য মাসের মতো। যেমন অন্য মাসে আপনি আহ সাপ্তাহিক রোজা রাখতে পারেন বৃহস্পতিবার, সোমবার, আর 3 দিন রোজা মাসে, 3 দিন 13, 14, 15 আইয়ামে বীজের। অনুরূপ ভাবে আপনি রজব মাসেও রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি অন্য কোনো মাসে না রেখে শুধু এই মাসে খাস করছেন, তার মানে আপনার বিশেষ ধারণা আছে এই মাসের ব্যাপারে, যে এই মাসে রোজা রাখতে গেলে বিশেষ কিছু নেকি, প্রতিদান, সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা সঠিক হবে না। অভ্যাসগত ভাবে পূর্বে রেখেছেন, সেই জন্য যদি রাখেন তো কোনো সমস্যা নেই। মাসের অন্য মাসের মতো এটিও একটি মাস, কিন্তু বিশেষভাবে এই মাসকে কেন্দ্র করে বিশেষ ধারণায় সিয়াম সাধনা করবেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই, না কোনো সাহাবীর আমল দ্বারা প্রমাণিত। কোনো সাহাবী এরকম ভাবে আমল করেননি। তা এই ব্যাপারে খারসা বিন হর রিওয়ায়াত তিনি বলেন যে আহ, যাই হোক, আহ, তিনি বলেন বিশেষভাবে একটি হাদিসে বলেন যে কুলু ফাইন্নামা হুয়া শাহরুন তুআযিমুহুল জাহিলিয়া, তোমরা খাও, পানাহার করো, কারণ জাহিলিয়াতে অজ্ঞ যুগে মুশরিকরা এই মাসের খুব সম্মান করত। সম্মান করত মানে কি, রোজা রাখতো সে সম্মান অর্থে, এটাও হতে পারে। তো এই জন্য বিশেষভাবে ওই মাসকে কেন্দ্র করে সিয়াম রাখা এটা সঠিক হবে না, এটা সঠিক হবে না। আর এটা অপছন্দ করতেন এই মাসে রোজা রাখাকে, ওই মাসকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে প্রমাণিত এবং আবু বাকরা থেকে, আনাস থেকে প্রমাণিত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে সিয়াম সাধনা থেকে নিষেধ করেছেন। এর অর্থ হবে এটা যে আসলে তিনি মানে মৌলিকভাবে স্বতন্ত্রভাবে রজব মাসে সিয়াম রাখতে নিষেধ করেছেন এরকম নয়, বরং রোজা যদি অভ্যাসগত ভাবে পূর্বে রেখে আসে রাখতে পারে, কোনো সমস্যা নেই। ওই মাসকে কেন্দ্র করে, ওই মাসের ফজিলত মনে করে কেউ যদি রাখে, তাহলে এটা থেকে তিনি নিষেধ করেছেন। বাকি যেটা পূর্বে বলা হলো, কেউ ধরেন সোমবার, বৃহস্পতিবার রোজা রাখে, কিংবা কেউ মাসে 3 দিন রোজা রাখে প্রতি মাসে, কিংবা মাসে একটি রোজা রাখে, তার নিয়ম অভ্যাস এই অনুযায়ী সে কেউ রোজা রাখলে তাতে কোনো সমস্যা নেই। এটা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেননি, বরং নিষেধ করেছে রজব মাসকে কেন্দ্র করে সিয়াম সাধনা থেকে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রজব মাসকে স্বতন্ত্রভাবে রজব মাসে রোজা রাখা এটা মাকরু, এটা অপছন্দনীয়, এটা ঠিক নয়। এই কারণে যে এরকম কোনো আমল নেই। আপনি রজব মাসের সাথে সিয়ামকে কেন খাস করছেন, কেন অন্য মাসে রাখছেন না? তো আপনি অন্য মাসে যদি রেখে থাকেন তো এই মাসে রাখেন, তো কোনো সমস্যা নেই। তো বিষয় হচ্ছে এটা। আর অনেকেই বলেছেন যে একটা হাদিস বলে যে সুম মিনাল হরম অত্রুক, যে সম্মানিত মাসে রোজা রাখো আর পরিহার করো। তো এই হাদিসটি মূলত যাই এই হাদিস দ্বারা দলিল দেওয়া, দলিল উপস্থাপন করা সঠিক নয়। যদিও সঠিক হয়, সঠিক মেনে না হয়, তো এই হাদিস এর উপরে প্রতীয়মান নয় যে রজব মাসের সাথে এই রোজাগুলো খাস হবে। রজব মাসের সাথে রোজা খাস হবে, কারণ সম্মানিত মাস তো আরো রয়েছে সম্মানিত মাস। যদি মানে সঠিক হাদিস মনে করা হয়, মেনে নেওয়া হয়, তারপরও এই হাদিস থেকে এটা প্রতীয়মান হয় না যে রজব মাসে আলাদাভাবে স্বতন্ত্রভাবে রজব মাসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে। জি, তো এখান থেকে এটা এই ভিত্তিতে যা আলোচনা এই রজবের সম্পর্কে করা হলো যে রজব মাসে আপনি রোজা রাখতে পারেন, যদি আপনার পূর্বের অভ্যাসের সাথে, পূর্বের রোজার সাথে খাপ খায়, যে আপনি রেখে আসছেন পূর্বে থেকে, তা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খাস করে বিশেষ ধারণা নিয়ে, বিশেষ ফজিলতের ধারণা করে রোজা রাখতে পারেন না, কারণ এর কোনো দলিল নেই। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে ইবাদতের ক্ষেত্রে সচেতন হতে হবে। আপনি দলিল ছাড়া কোনো ইবাদত করতে পারেন না, আপনার অধিকার নেই। কারণ এই দিনের সারে, এই শরীয়তের সারে, শরীয়ত রচনাকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি কেন নিজে থেকে আহ শরীয়ত রচনা করবেন? আপনাকে কে অধিকার দিয়েছে? প্রমাণ নেই, করবেন না। কেন এত কষ্ট করবেন? কেন আপনি নিজেকে বিপদের দিকে ঠেলে দিবেন? একদম সাধারণ বিষয়, এটা সিম্পল বিষয়, যুক্তিপূর্ণ,
যে আমরা দিন পালন করি আল্লাহ তাআলা, তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি অনুমতি না পান, দলিল না থাকে, তো কেন করবেন? কিসের অধিকারে করবেন? কিসের ভিত্তিতে করবেন? এই ইবাদত দ্বারা আপনি কাকে সন্তুষ্ট করতে চান? কাকে খুশি করতে চান? তো এই বিষয়গুলো সাধারণ বিষয়, একটু ভাবলেই নিরপেক্ষ ভাবে বিষয়গুলো স্পষ্ট হবে। সমস্ত ইবাদতের ব্যাপারে এই ধারণা থাকবে যে আপনি প্রমাণ পাচ্ছেন না, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নেই, তো নেই, কেন ওর পিছনে পড়বেন আপনি? আপনি কার ভিত্তিতে? দুটা ভিত্তিতে, এক তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তো যে ইবাদত সম্পর্কে না আল্লাহ তাআলা বলেছেন না রাসূল বলেছেন, কিসের ভিত্তিতে করবেন? কাকে সন্তুষ্ট করার জন্য করবেন? যাকে সন্তুষ্ট করার জন্য করবেন সে তো বলেন, সে তো আরো নিষেধ করেছে তোমরা অতিরিক্ত করবে না। আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর যার দ্বারা এই শরীয়তের ব্যাখ্যা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেন, বরং তিনি অতিরিক্ত করতে, যেটা শরীয়তে প্রমাণিত নাই, তা থেকে নিষেধ করেছেন। তো কেন করবেন আপনি? কিসের ভিত্তিতে করবেন? তো এটা যুক্তিপূর্ণ কথা। কিন্তু এই যে গোঁড়ামি থাকলে, বক্রতা চলে এলে, হ্যাঁ, আর সঠিকের সন্ধানে না থাকা, সঠিকের সন্ধান সততার সাথে সন্ধান না করা, যদি এরকম থাকে অবস্থা, তাহলে এই বিষয়টি এরকমই হবে। তাহলে এই হচ্ছে বিষয়। এবার যেটি বিষয় আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে এই নফল সিয়ামের সাথে কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, কিছু মাসালা রয়েছে, যদিও পূর্বে আলোচনার মাধ্যমে কিছু কিছু এসেছে, কিন্তু আবার বলার মানে হচ্ছে যাতে আপনারা ভালোভাবে স্মরণ রাখেন। এই নফল সিয়ামের ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখতে হবে। নফল সিয়ামের ক্ষেত্রে নিয়তের ব্যাপারে পূর্বে আলোচনা এসেছে, কিন্তু আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এই নফল সিয়ামের ক্ষেত্রে রাত্রিবেলায় নিয়ত করতে হবে, এটা শর্ত নয়, এটা শর্ত, এটা শর্তের মধ্যে পড়ে না। যদি কোনো ব্যক্তি ধরেন রাত্রে নিয়ত করেনি সিয়ামের, দিনে হয়তো ফজরের পর কিছু খাবার খায়নি, পানাহারও করেনি, এক কথায় যে কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে সেটা করেনি, নিয়ত ব্যতীত, কারণ ফরজ রোজা নিয়ত জরুরি থাকে, তো সেটা ছাড়া আর কিছু রোজা ভঙ্গকারী বিষয় মানে করেনি, আর তার ইচ্ছা হলো যে না আমি রোজা রাখবো, আজকের দিনটা আমি রোজাই কাটাই, তো রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। সেই সময় নিয়ত করে নিলে সে রোজা নেকি পেয়ে যাবে, এটা কথা মনে রাখবেন। আর দ্বিতীয় বিষয় এখানে খেয়াল রাখবেন, কিংবা অনেক বোনদের মধ্যে পাওয়া যায়, মা ও খালাদের মধ্যে পাওয়া যায়, আর ভাইদের মধ্যেও পাওয়া যায়, যে সঠিক ধারণা না না থাকার কারণে অনেক নেকি থেকে বঞ্চিত হয়ে যায়। সেটা কি? দেখেন, নফল সিয়াম কিংবা কষ্টের সম্মুখীন নিজেকে করে, যে নফল সিয়াম আপনি রাখতে গিয়ে যদি আপনার হঠাৎ করে ইচ্ছা হলো যে না আজকে রোজাটি রাখবো না, ভালো লাগে না, কিংবা আপনাকে আরো এর চাইতে সহজ সরল ভাষায় বলি, যে আপনি বাড়িতে রোজা রেখেছেন, বাড়িতে নফল সিয়াম রেখেছেন, দেখা গেল বাড়িতে সেই দিনই আপনার বাড়িতে বড় একটা ভালো আপনার পছন্দের মতো খাবার তৈরি করা হয়েছে, বিরিয়ানি কিংবা আর কিছু, যেটা খান আপনি, খুব পছন্দের খাবার, সেটা তৈরি হয়েছে, তৈরি করেছে, সবাই খাচ্ছে, আপনার মনটা হচ্ছে যে খাবারটা হয়তো রোজার কারণে খেতে পায় না, আপনি রেখে নিলে কোনো সমস্যা নেই। যদি মন করে যে না আজকে রোজা রাখবো না, এই খাবারে অংশগ্রহণ করি, এতে অনুপরিমাণ গুনাহ হবে না, এতে অনুপরিমাণ গুনাহ হবে না, আপনি সেই খাবারটা খেতে পারেন, রোজা ভঙ্গ করতে পারেন, কারণ এটা নফল সিয়াম। অনেক ভাই অনেক বোন মনে করে কি যে নফল সিয়াম রাখলাম, ছাড়বো, কি হবে, গুনাহ হবে না কি হবে, কিংবা একটা ইবাদত আরম্ভ করেছি ছাড়াটা ঠিক হবে না, এটা অনেক কিছু মানে সঠিক ধারণা না থাকার কারণে। কিন্তু আপনার জন্য এটা অনুমতি আছে যে আপনি কোনো দ্বিধা সংকোচ ছাড়াই আপনি রোজা ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। বুঝতে পারলেন? তো এই বিষয়টি খেয়াল রাখবেন। আর যদি মনে করেন যে আমি রাখবো, কোনো সমস্যা নেই, একদিন কষ্ট করলো, কোনো সমস্যা নেই, আপনার উপরে এটা ডিপেন্ড করে, কিন্তু আপনি ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, এতে কোনো প্রকারে গুনাহ হবে না। কারণ এই বিষয়ে হাদিস রয়েছে যে যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে প্রবেশ করেন, তার জন্য পানি আনা হলো, তিনি পানি পান করলেন, এরপর আমাকে দিলেন,
আমি বললাম আমি সিয়াম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুতাতাওয়ি আমিরু নাফসিহি ফাইন শি'তা ফাসুমি ওয়া ইন শি'তি ফাইন শি'তি ফাসুমি ওয়া ইন শি'তি ফাআফতিরি। যে নফল সিয়াম পালনকারী ইচ্ছাধীন কর্তৃত্বের অধিকারী, তার ইচ্ছা অনুযায়ী সে কাজ করতে পারে, নিজের মালিক সে, সে ইচ্ছা করলে রাখতে পারে, আবার ইচ্ছা করলে সে সিয়াম ভঙ্গ করতে পারে, সে চাইলে সিয়াম পালন করতে পারে, আবার ভঙ্গ করতে পারে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বিষয়, কোনো গুনাহ হবে না, এখানে কোনো নাকচ দ্বিধা সংকোচ করার বিষয় নেই। আপনার ইচ্ছা হয়েছে যে না আমি আজকে রোজা ভঙ্গ করে দেবো, নফল সিয়াম, বাড়িতে খাবার ভালো হয়েছে খাবারটা খাবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো এই হাদিসটি দুর্বল। তবে আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটি মানে দুর্বল, তবে আরেকটি হাদিস রয়েছে যে যে হাদিসটি এই কথার সমর্থন করে। সেটা কি? যে আখার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সুলাইমান ওয়া আবি দারদা ফাসানা লাহু তাআমান ফাকাল কুল ক্বালা ইন্নী সাইম ক্বালা মা আনা বিআকিল হাত্তা বিআকুলা ইয়া মা আনা। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক এই হাদিসটা রয়েছে এরকম। তো শেষে সুলাইমান তাকে বলে, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লা যী হাক্কিন হাক্কা। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা লাহু ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা সুলাইমান। তো এই হাদিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করেন, মানে ভাই ভাইয়ের সম্পর্ক তৈরি করেন। ওই সময় ছিল যখন হিজরত করে যান, তখন এক অপরকে ভাই ভাইয়ের সম্পর্ক করিয়ে দেওয়া, হ্যাঁ, যেটাকে মুআখাত বলে, সেটা ছিল তখন। আর ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো সবকিছু হতো, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো দুইজনের মধ্যে সালমান এবং আবু দারদা। তো সালমান আবু দারদার জন্য কিছু খাদ্য প্রস্তুত করে বললেন খাও, কিছু খাবার তৈরি করে বললেন খাও। তিনি বললেন আমি সিয়াম পালন করছি, আমি আমি সিয়ামরত অবস্থায় রয়েছি। সালমান বললেন তুমি না খেলে আমিও খাবো না, তুমি না খেলে আমিও খাবো না। অতঃপর তিনি খেলেন। সালমান তাকে বললেন নিঃসন্দেহে তোমার ওপর তোমার পালন কর্তারও হক আছে, তোমার নিজের হক আছে, তোমার পরিবার পরিজনেরও হক আছে, প্রত্যেক হকদারে আপন আপন হক আদায় করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তাকে এই কথা বলা হলো। তিনি বললেন সালমান সঠিক কথাই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। তো তাকে বলা হলো, তো তিনি বললেন সুলাইমান কথাটা ঠিক বলেছে, তার মানে যে রোজা ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নেই, এটা তোমার হক, তোমার চাহিদা হয়েছে খাওয়ার, তুমি ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই হাদিস থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে আবু দারদা সিয়াম ভঙ্গ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজা আদায়ের নির্দেশ দেন। দেখেন, কাজা করার বিষয় থাকলে আল্লাহ নবী নির্দেশ দেন, তার মানে কাজা করতে হবে না। আপনি নফল সিয়াম ভঙ্গ করে দিলেন, কোনো সময় কাজা মানে কাজা এটা করতে হবে না। জি। তারপরে আরো হাদিস রয়েছে, আরেকটি হাদিস, আপনার এই হাদিসটি, যে হাদিসটি বললাম সালমান ও আবু দারদার মুআখাতের বিষয়টি, এটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারী। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বলেন, সে হাদিস রয়েছে যে আল্লাহ নবী তিনি বলে ইয়া আয়েশা হালি ইনদাকুম শাই, যে হে আয়েশা তোমার নিকটে কি কিছু আছে? তিনি বললেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা ইনদানা শাই, যা হে আল্লাহর রাসূল আমাদের নিকটে কিছুই নেই। তখন তিনি আল্লাহ নবী বললেন যে ফাইন্নী সাইম, তবে আমি আজকে রোজা রেখে নিচ্ছি, খাবার নেই তো অকারণে কেন না খেয়ে থাকবো, নেকি অর্জন করি, রোজার নিয়ত আল্লাহ নবী করেন ফাইন্নী সাইম। ক্বালাত, তারপরে বলেন যে ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউহদিয়াত লানা হাদিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, তো একটি হাদিয়া এলো, হাদিয়া ও যা আনা জু একটি হাদিয়া এলো। তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন পরবর্তীতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহি উহদিয়াত লানা হাদিয়া আও জাআনা জুর জৌর, মানে এটা বলতে চাইছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমাদের নিকটে একটি হাদিয়া এসেছে, আর সেটি আপনার জন্য কিছু বাকি, তার মধ্যে কিছু বাকি রেখেছি। তো আল্লাহ নবী বলেন যে সেটা কি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি বললাম
সেটা হাইস। হাইস এক প্রকার খাবার। তো আল্লাহ নবী কি বললেন, হাতিহি, নিয়ে এসো। ফাজিতু বিহি, আমি সেটাকে নিয়ে আনলাম। আল্লাহ নবী খেয়ে নিলেন। দেখেন, খাওয়ার খেয়ে নিলেন, কোনো সমস্যা না, রোজা ছেড়ে দিলেন। তখন তিনি বললেন যে কদ কুনতু আসবাহতু সাইমান, যে আমি সিয়ামরত অবস্থায় ছিলাম, খেয়ে আমি রোজা ভঙ্গ করে দিলাম। তো এটা কোনো অসুবিধাই নেই, এটা কোনো অসুবিধা নেই যে আপনি নফল সিয়াম এইভাবে আহ ভঙ্গ করতে পারেন। আর কাজা করা, সেটা কাজা করতে হবে না, কাজা করতে হবে না। জি, তাহলে মূল কথা এটা মনে রাখবেন। এবার বিষয়টি হচ্ছে তৃতীয় যেটা বিষয় খেয়াল রাখবেন এই কাজা সিয়ামের বিষয়ে, সেটা হচ্ছে যে রমজানের সিয়ামের কাজা আদায়ের পূর্বে নফল সিয়াম পালন করা যাবে কি, যেটা এই কথা বলা হয়েছে আপনাদেরকে। মূল কথা হচ্ছে যে আপনি কাজা থাকার পরেও নফল সিয়াম আদায় করতে পারেন, নফল সিয়াম আদায় করতে পারেন। তার দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হাদিসটি আপনাদেরকে বলা হয়েছিল, যে তিনি নিজে বলেন যে আহ আমি, তিনি কি বলেন যে ফামা আস্তাতিউ আন আকদিহু ইল্লা ফি শাবান, শাবান ছাড়া আমি সক্ষম হতাম না। তো তিনি তিনার উদ্দেশ্য হচ্ছে যে আমি শাবান মাসে পূর্ণ করতাম। তো যদি এটা নিষেধ হতো, তা আল্লাহ নবী অবশ্যই তিনাকে বলতেন যে তুমি এত বিলম্ব কেন করছো, তাড়াতাড়ি তুমি কাজাগুলো পূর্ণ করো। অথচ আল্লাহ নবী কিছু বলেনি। তো আল্লাহ নবীর নিশ্চুপ থাকা, সেটার স্বীকৃতি দেওয়া, আল্লাহ নবীর নেকির না করা, এটা সুস্পষ্ট দলিল যে এইভাবে কাজা বিলম্ব করা যাবে। আর এটা স্বাভাবিক যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর মানে এটা নয় যে তিনি নফল সিয়াম মধ্যে রাখেননি, এতগুলো সিয়াম আর তিনি রাখেনি, এটা কি করে হতে পারে? সিয়াম রেখেছেন, নফল সিয়াম আরো বিভিন্ন বিভিন্ন, অথচ রমজান মাসে সিয়াম কাজা ছিল। তো এটা জায়েজ, এটা জায়েজ। হ্যাঁ। তারপরে নফল সিয়ামের ক্ষেত্রে আহ স্ত্রীকে স্বামীর অনুমতি নিতে হবে, যদি স্বামী উপস্থিত থাকে, স্বামী উপস্থিত থাকে। কারণ হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুমুল মারআতু ওয়া বা'লুহা শাহিদুন ইল্লা বিইذনি, যে স্বামীর উপস্থিতিতে স্ত্রী তার অনুমতি ব্যতীত সিয়াম পালন করবে না। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। নফল সিয়ামের ক্ষেত্রে এই বিষয়টি, নফল সিয়াম রাখার ক্ষেত্রে যে স্বামীর অনুমতি নেবে। কারণ এর কারণ হচ্ছে এটা, যে স্বামী যদি উপস্থিত থাকে, তার যখনই প্রয়োজন পড়বে, তার হক আছে, অধিকার আছে। আর হঠাৎ প্রয়োজন পড়লে তার হক পূর্ণ করা থেকে যেন কোনো জিনিস না বাধা না দেয়। তো নফল শ্যাম যদি রাখে, তাহলে তার এই প্রয়োজনে তখন সেটি শ্যাম বাধা হবে। ফলে স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে, স্বামীর কাছে অনুমতি নিয়ে রোজা রাখবে। এই ব্যাপারে একটি চমৎকার হাদিস আছে, যে সে হাদিসটি হচ্ছে যে বলেন একজন সাফওয়ান, এবং সাফওয়ান বিন মুআত্তাল ওনার স্ত্রীর সাথে কথোপকথন, যে ইয়া রাসূলুল্লাহি, যে হে আল্লাহর রাসূল, ইন্না যাওজি সাফওয়ান বিন মুআত্তাল ইয়াদরিবুনি ইদা সাল্লাইতু, যে আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল আমাকে প্রহার করে যখন আমি সালাত আদায় করি। ওয়া ইফতিরুনি ইদা সুমতু, আর যখন আমি সিয়াম সাধনা করি, তো আমাকে ইফতার করতে, মানে রোজা ছাড়তে বাধ্য করে। ওয়ালা ইউসাল্লিল ফাজর হাত্তা তাতলু আশ-শামস, আর তিনি সূর্য উদিত হওয়ার পর সালাত আদায় করে। ফাকালা সাফওয়ান, তো সাফওয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমা কাউলুহা ইয়াদরিবুন ইদা সাল্লায়াত, যে তার কথা, যে ইদা সাল্লাইতু, তার কথা যে আমাকে প্রহার করে আমি যখন সালাত আদায় করি, তো সে দুটি সূরা পড়ে, অথচ আপনি নিষেধ করেছেন। তো লাউ কানাত সূরাতু ওয়াহিদা লাকাফাতিন নাস, তো একটি সূরা হলে যথেষ্ট হবে, আপনি বলেছেন। আর তার যে কথা যে আমি ইফতার করতে বাধ্য করি, তো শেষ নফল সিয়াম যদি করতেই থাকে, তো তিনি বলছেন যে আমি এক যুবক মানুষ, তা আমি ধৈর্য রাখতে পারি না, অনেক সময় প্রয়োজন পড়ে স্বামী স্ত্রী যে একটা চাহিদা, সেটা সেই হিসাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেন, লা তাসুম ইমরাতু ইল্লা বিইذনি জাওজিহা, যে কোন মহিলা তার স্বামীর অনুমতি ব্যতীত যেন নফল সিয়াম না রাখে, নফল সিয়াম না রাখে। তাহলে এই হচ্ছে স্পষ্ট হাদিস, এখান থেকে তো বোঝার কোনো অসুবিধাই নেই, বোঝার কোনো অসুবিধা নেই। এটি এই হাদিস আবু দাউদে রয়েছে আর বাইহাকিতে রয়েছে। তাহলে তারপরে যদি স্বামী দূরে থাকে, তো সেক্ষেত্রে স্বামীর অনুমতি প্রয়োজন পড়ে না। কারণ
আসল যেটা উদ্দেশ্য সেটা তো হচ্ছে না। ফলে সে স্বামীর অনুমতি ছাড়ে তখন রোজা রাখবে, তো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্বামী যদি উপস্থিত থাকে, তো স্বামীর অনুমতি ছাড়া কেউ যেন সিয়াম সাধনা না করে, স্বামীর অনুমতি ছাড়া কেউ সিয়াম সাধনা না করে। তাহলে এই হচ্ছে আহ নফল সিয়ামের ক্ষেত্রে কিছু জরুরি বিষয় যেগুলো আপনাদেরকে বলা হলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এটি খেয়াল রাখবেন। এখানে একটি বিষয় আসে যে অনেকে বলে যে হুম, যেমন একটি হাদিস কিছু বলা হয়, মানে সেগুলো হাদিস দুর্বল, যে নফল সিয়ামের ক্ষেত্রে রোজা ভঙ্গ করে দিয়েছে, তো আল্লাহ নবী আদেশ দিয়েছেন যে সেই জায়গায় আরেকটি রোজা কাজা করতে। তো সেই হাদিস দ্বারা দলিল করেছেন যে কাজা করতে হবে। তো ওই হাদিসটি আসলে দুর্বল, এরকম হাদিস যেটাই আছে দুর্বল। আর এই নফল সিয়ামকে হজ বা উমরা করার সাথে কিয়াস বা তুলনা করা ঠিকও হবে না। কারণ আপনি উমরা করতে গিয়ে কিংবা হজ করতে গিয়ে যদি বাধা পড়ে যায় আর আপনি পূর্বে শর্ত না লাগান, তাহলে সেটা আপনাকে পূর্ণ করতে হবে পরবর্তীতে যখনই হবে। তো এর উপরে আপনি সিয়াম ও সলাৎকে কিয়াস করতে পারেন না, কারণ এটা স্বতন্ত্র বেশি ইবাদত, আর তখনও প্রয়োজন পড়েছে, কিন্তু আল্লাহ নবী এরকমটা করেনি। আর যেটা হাদিস আপনাদেরকে বলা হলো সেটা যায়ীফ, দুর্বল। ফলে নফল সিয়ামের ক্ষেত্রে এটা মানে বিষয় যে আপনি নফল সিয়াম যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেন, ইফতার করে নেন, রোজা ভঙ্গ করে দেন, কোনো সমস্যা নেই, তার কাজাও করতে হবে না, কোনো প্রকারে গুনাহও হবে না, কোনো কোনো প্রকারে ভর্ৎসনা দেওয়ার ব্যাপারও নেই। আপনার সঙ্গিনী, আপনার সাথী, আপনার কেউ পরিচিত মানুষ যদি এইভাবে রোজা ভঙ্গ করে নফল সিয়াম, কোনো কারণে হয়তো কোনো খাবার এসেছে, তার ইচ্ছা হয়েছে যে খাবারটা খাবো, কিংবা তার ইচ্ছা জাগছে, সে কারণে সে রোজা ভঙ্গ করে দিতে পারে। এই জন্য কোনো সাথে তাকে ভর্ৎসনা দিতে পারে না, কারণ শরীয়ত ভর্ৎসনা দেয়নি, তা আপনি কেন দিবেন? আপনি তাকে কেন এদিক ওদিক কথা বলবেন? তো যেহেতু এটা শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে, তো এতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন। আর যেহেতু নফল সিয়ামের ব্যাপারে দুটি ক্লাসে আমরা জানলাম সবিস্তারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়াম রাখারও তৌফিক দান করেন। বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জনের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমে নাফে উপকারী জ্ঞান, যে জ্ঞান দুনিয়াতে এবং আখিরাতে কাজে আসবে, সেই জ্ঞান দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।